আসলে আসলে কয়েকটি বিষয় নিয়ে আসলে আলোচনাটা হওয়া প্রয়োজন উচিত। আমি প্রথমেই শুরু করব যে আশুরার ফজিলত নিয়ে। আশুরার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বেশ কয়েকটি হাদিস আলোচিত হয়েছে। এরপরে সাহাবায়ে কেরামের আসার আছে এবং তাবিঈনদের আসার, এরপরে মুহাদ্দিসিনে কেরামের আসার এই আশুরার ব্যাপারে আছে। আমি বিস্তারিতভাবে আলোচনা করার সুযোগ হয়তো হবে না, তারপরে যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকে, সাহাবায়ে কেরামের আসারের আলোকে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুরুতেই একটা বিষয় এখানে আমি বলে রাখি, সেটা হচ্ছে যে মুহররম মাসের ফজিলত সম্পর্কে, মুহররম মাস সম্পর্কে প্রথমেই কোরআন কারীমে আল্লাহ তাআলা এই ব্যাপারে আলোচনা করেছেন যে মাসসমূহ হয়ে আসছে এবং ধরা হচ্ছে। এরপরে 4টা মাসকে আল্লাহ তাআলা হারাম বা সম্মানিত মাস হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ফিহা আরবাতুল হুরুম, এর মধ্যে অন্যতম একটা হচ্ছে মুহররম। মুহররম শব্দের অর্থই হচ্ছে যেই মাসে যুদ্ধ বিগ্রহ, ঝগড়া বিবাদ এগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে, এমনকি জাহেলি যুগ থেকেই এই মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ, ঝগড়া বিবাদ এগুলাকে নিষিদ্ধ করা হয়েছে। তারা এই মাসটাকে হারাম মাস বা সম্মানিত মাস হিসেবে তারা এই পালন করে আসে। সংগ্রাম বা যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে আপনি হয় একজনের পক্ষ নেবেন অথবা একজনের পক্ষ নিলে আপনি অন্যজনের বিপক্ষ হয়ে গেলেন, এমনিতে হয়ে গেলেন। তাহলে কেউ যদি ইয়াজিদের পক্ষ নেয়, এর মানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ হয়ে গিয়ে বিপক্ষ হয়ে গেছে। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে শত্রুতা রাখলে কি হতে পারে, কি পরিণাম হতে পারে, এর ব্যাপারে অসংখ্য হাদিস আছে। একদিকে হাদিস অসংখ্য হাদিস আছে, এর মধ্যে 2-3টি হাদিস আমি বলবো। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ابغض الحسن والحسين فمن ابغضني, যে ব্যক্তি হাসান এবং হুসাইনকে ঘৃণা করলো, বিদ্বেষ পোষণ করলো, ফাকাদ আবগাদানি, সে আমার সাথেই ঘৃণা পোষণ করলো। তাহলে হাসান এবং হুসাইনের সাথে শত্রুতা রাখার অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা রাখা।